যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা ওনারা জান্নাতি না জাহান্নামী। মারাত্মক এই বিষয়টি কিন্তু নতুন না, পুরাতন একটি বিষয়। নতুন করে এখন বাংলাদেশে কিছু কিছু উলামায়ে কেরাম এই বিষয়গুলো এখন আলোচনা করে জনমনে একটা বিভ্রান্তির সৃষ্টি করেছে বলে আমি মনে করছি। সকল বিষয় সকলের সামনে আলোচনা করা এটা উচিত না। এখন যেহেতু ইউটিউবে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, পরিষ্কার এই বিষয়ে দুইটা মতই উপস্থাপন করা উচিত। উলামায়ে কেরামের মধ্যে এই বিষয়ে দুইটা মতামত। প্রথম মতটা হচ্ছে ওনারা আহলে ফাতরার অন্তর্ভুক্ত সময়ের মানুষ। আহলে ফাতরা মানে যেই সময়টার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল নবী পাঠান না, এটাকে নবুয়তের ছুটির পিরিয়ড বলা হয়। এই আহলে ফাতরার অন্তর্ভুক্ত সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত কাউকে আযাব দেন না, কারণ তখন নবী নেই। হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না পাঠায়া আল্লাহ রাব্বুল ইজ্জাত কারো উপরে শাস্তি দেন না। এবং কোরআনুল কারীমে যদি আমরা দেখি, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, নবীজিকে আল্লাহ তাআলা ওই বংশ পরম্পরা থেকে কবুল করেছেন যারা ছিল সিজদা অবনত। তাহলে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবনত মানুষের রেহেম থেকে, ওই বংশ পরম্পরা থেকে তিনি আসছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুশরা হচ্ছে আমি, আর আমার আম্মা এমন একটা স্বপ্ন দেখলেন, যেই স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পেটে আসছেন সেটা আম্মাজান, নবীজির আম্মাজান এটা আগেই স্বপ্ন দেখছেন, যেটা কুসুর শাম পর্যন্ত আলোকিত করে ফেলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন শাম পর্যন্ত আলোকিত করে ফেলছে। এবং কোরআনুল কারীমের একটি আয়াত আমি এই জায়গায় বলতে চাই যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পরিষ্কার ভাষায় আল্লাহ তাআলা বলছেন, কালামে হাকিমের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে রব্বে কারীম বলছেন যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যদি আপনি এমন কোন কাজ আপনি করেন যেই কাজে আপনি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ, রাসূলকে যদি আপনি কষ্ট দিয়ে ফেলেন তাহলে আল্লাহর লানত আপনার উপরে পড়বে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও পড়বে আখিরাতেও পড়বে, লানত আপনার উপরে পতিত হবে। ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনা, কঠিন কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রেখেছেন। তাহলে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলো নিয়ে উলামায়ে কেরামের দুইটা মত। একপাক্ষিক মত হচ্ছে যে কোনোভাবেই এই বিষয়গুলো নিয়ে কথা বলে অতিরঞ্জিত বাড়াবাড়ি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া যাবে না। নবীজি নিজেও এই বিষয়গুলো বললে বিরক্ত হতেন, এটা কোনো উলামায়ে কেরামের ওই হাদিস থেকে বক্তব্য, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিসটা সহিহ মুসলিমে আসছে। নবীজি আলোচনা করতেছেন, এর মধ্যে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, কোথায় আমার আব্বা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ফিন্নার, তোমার আব্বা জাহান্নামে। কারণ আলোচনা করার মধ্যে একটা আদব আছে। আলোচনা চলাকালীন সময়ে জিজ্ঞাসা করছে, আমার আব্বা কোথায়? তো নবীজি বললেন যে আবুকা ফিন্নার, তোমার আব্বা জাহান্নামে। তো সাহাবীর তো মন খারাপ হয়ে গেছে। তো ফালাম্মা কাদা দাআহু ফাকালা, যখন এরকম আলোচনা শেষ হলো নবীজি ডেকে আনছেন এবং ডেকে এনে বলছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার আব্বা তোমার আব্বা সবাই জাহান্নামে।
তো এটা বলার উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের অনেকগুলো ব্যাখ্যা করছেন, আমরা ব্যাখ্যাটাও পড়ার চেষ্টা করি। আরবিতে বলে নাই ইন্না ওয়ালিদি, যে আমার বাপ, আবি শব্দটা বলছে, ওয়ালেদ বলে নাই। তো ওয়ালেদ না বলে আবুন বলছে কেন? মুহাদ্দিসিনে কেরামের মধ্যে কেউ কেউ বলেন নবীজির চাচাদের মধ্য থেকে আবু লাহাব জাহান্নামে, আবু তালেব জাহান্নামে। তো এই আবুন দ্বারা চাচা উদ্দেশ্য, কেউ কেউ বলেন চাচা উদ্দেশ্য। আরবিতে এই আবুন শব্দটা অনেক ধরনের অর্থ সাপেক্ষ একটি শব্দ, যেটি অনেক ধরনের অর্থকে মিন করে। সুতরাং এখানে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার অর্থ হচ্ছে চাচা এখানে উদ্দেশ্য করা হয়েছে। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম এই অর্থ নিয়েছেন। কাজে আমরা এই বিষয়টাতে একবারে ডিরেক্ট এই কথাটা না বলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান ওরা জাহান্নামী, এই কথাটা না বলি। এই কথাটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দুইটা বক্তব্য যুগ যুগ ধরে ছিল। আমার কাছে সবচেয়ে নিরাপদ বক্তব্য বলে মনে হয় এটা আল্লাহর উপরে ছেড়ে দেয়া। এরপরে আরো একটি হাদিস, এটাও সহিহ মুসলিমের মধ্যে আসছে যে ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি ফালাম ইউযান লি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আম্মা আমেনার কবর যখন জিয়ারত করতে গেলেন, আল্লাহর কাছে অনুমতি চাইলেন যে আল্লাহ, আমি আমার আম্মার জন্য ইস্তিগফার পড়ি, গুনাহ মাফের জন্য দোয়া করি। ফালাম ইউযান লি, আল্লাহ অনুমতি দেন নাই। এই হাদিসের ব্যাখ্যাও মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাখ্যাও করছেন যে আমেনা, যার নামই ছিল আমেনা, আল্লাহ তাআলা তাকে নিরাপদ রেখেছেন গুনাহ থেকে। এমন একটা সময়ে তিনি ছিলেন আহলে ফাতরার অন্তর্ভুক্ত ছিলেন, যেই সময়ে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠান নাই, যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে রিসালাতের দায়িত্ব দেন নাই, যেই সময় নবীর আগমন বন্ধ ছিল, ওই সময়ের লোক ছিলেন উনি। কাজেই ওনারা শিরকের মধ্যে নিমজ্জিত হয় নাই। গুনাহের কারণে শাস্তি তো আল্লাহ তাআলা তখন দিবেন যখন আল্লাহ তাআলা নবী পাঠানোর পরেও সেই নবীকে অস্বীকার করা হয়েছে, তখন আল্লাহ তাআলা শাস্তি দিবেন। যেহেতু হাত্তা নাবআসা রাসূলা, রসুলই আসে নাই, সুতরাং আম্মাজান, নবীজির আম্মাজান যিনি আমেনা, আল্লাহ তাআলা তাকে নিরাপদ রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান নবীজি পেটে আসার পরে স্বপ্ন দেখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আম্মাজানের জন্য কেঁদেছেন, কিন্তু আল্লাহ তাআলা অনুমতি দেন না ইস্তেগফার করতে। কারণ কি? কারণ উনার গুনাহের অধ্যায় যখন লেখা হয়, শরীয়তের তাকলিফ, শরীয়ত উনার উপরে অর্পিত হয়, মা উলজিমা ফিহি কুলফা, শরীয়তের অর্পিত বোঝা ওনার উপরে চাপবে, সেই সূরত আসে নাই। নবীজি সেই সময়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে লম্বা সময়, ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমার রসুল পর্যন্ত লম্বা সময় আল্লাহ তাআলা ওহির রাস্তা বন্ধ রেখেছিলেন। সুতরাং যেহেতু ওহির রাস্তা বন্ধ ছিল, কাজেই উনাদেরকে গুনাহগার বলার, জাহান্নামী বলার, আহলুন নার বলার সুযোগ নাই। এই দুইটা মতই উলামায়ে কেরাম দিয়ে থাকেন। কাজেই এই বিষয় নিয়ে আমার মনে হয় বাড়াবাড়ি, অতিরঞ্জন, অতিকথন এগুলো না করে বরং আমরা এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ছেড়ে দেই। এবং এই বিষয়ে যেহেতু দুইটা বিষয় আছে, আমরা একটা বিষয় বললাম আরেকটা বিষয় বললাম না, এতে করে একটা সংশয় তৈরি হবে। এই কাজটা আমরা না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।